সিক্রেট সার্ভিসের জন্য এটি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এই ম্যানহোলে ঠিক নিচেই লুকানো আছে একটি শক্তিশালী বোমা যা কেউ টের পায়নি, এবং এটি দূর থেকেই রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো সম্ভব। আর মাত্র কয়েক সেকেন্ড মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহর ঠিক এই জায়গাটির ওপর দিয়ে যাবে। কিন্তু বিপদ এখানে শেষ নয়। কয়েক ব্লক দূরেই ওথ পেতে আছে দ্বিতীয় একটি হুমকি। একটি অন্ধকার ঘর থেকে রাস্তার মোড়ের দিকে তাক করে আছে এক স্নাইপার। প্রেসিডেন্টকে ঠিক এই পথ দিয়েই যেতে হবে। ওদিকে রাস্তা বন্ধ দেখে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের ভেতর রকেট লঞ্চার রেডি করছে এক ব্যক্তি। লক্ষ্য প্রেসিডেন্টের গাড়ি। স্বস্তির বিষয় হলো এই তিনটি দৃশ্যই কাল্পনিক, কিন্তু এর মাধ্যমেই আমরা দেখব প্রেসিডেন্টকে ভ্রমণের সময় সুরক্ষিত রাখতে সিক্রেট সার্ভিস কতটা কঠোর পরিশ্রম করে। বোমাটি থেকে প্রেসিডেন্ট যখন 2 মিনিট দূরে, তখনই বহরের প্রথম গাড়ি বা রুট কার ওই জায়গাটি পার হয়ে যায়। এই গাড়ি এবং পাইলট কার নিশ্চিত করে যে রাস্তা পরিষ্কার আছে কিনা। তাদের পেছনেই থাকে সুইপার বাইকগুলো, যারা সামনের রাস্তা ক্লিয়ার করতে করতে এগোয়। কিন্তু তারা মাটির নিচে লুকানো বোমাটি শনাক্ত করতে পারেনি। এদিকে প্রেসিডেন্টের গাড়িসহ সিক্রেট সার্ভিসের মূল বহরটি এগিয়ে আসছে। প্রেসিডেন্টের লিমোজিন ঠিক যখন ম্যানহোলের উপর, তখনই রিমোটের বোতাম টেপা হলো, কিন্তু কিছুই হলো না। রিমোট কাজ করেনি কারণ এই গাড়িটি, এর নাম ইলেকট্রনিক কাউন্টার মেজার সাবারবান। প্রযুক্তিগতভাবে এটি বহরের অন্যতম শক্তিশালী গাড়ি। এর ছাদের অ্যান্টেনাগুলো থেকে এমন শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি বের হয় যা আশপাশের যে কোনো রিমোট বা বোমার সিগন্যালকে জ্যাম করে দেয়, ফলে বিস্ফোরণ ঘটানো অসম্ভব হয়ে পড়ে। বোমা অকেজো হবার পর বহরটি এগিয়ে চলল দ্বিতীয় বিপদের দিকে। জ্যামার গাড়িটির ঠিক পেছনেই থাকে প্রেসিডেন্টের গাড়ি, যাকে সবাই চেনে দ্য বিস্ট নামে। তবে প্রেসিডেন্ট কোন গাড়িতে আছেন তা নিশ্চিত হওয়া অসম্ভব, কারণ রাস্তায় হুবহু একই রকম 2টি প্রেসিডেন্সিয়াল লিমুজিন থাকে। এর ঠিক পেছনেই থাকে আরও 2টি গাড়ি। এই হাফব্যাক গাড়িটিতে থাকেন প্রেসিডেন্টের ব্যক্তিগত সিক্রেট সার্ভিস এজেন্টরা। যাই ঘটুক না কেন, এরা সব সময় প্রেসিডেন্টের সাথেই থাকেন। অন্য গাড়িতে থাকে কাউন্টার অ্যাসল্ট টিম। ভারী অস্ত্রে সজ্জিত এই কমান্ডোরা যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দিতে এবং রাস্তা পরিষ্কার করতে প্রস্তুত থাকে। এদের পেছনে থাকে কন্ট্রোল এবং সাপোর্ট কার। এখানে থাকেন বাড়তি এজেন্ট, প্রেসিডেন্টের স্টাফ এবং তার ব্যক্তিগত ডাক্তার। কিন্তু তাদের অজান্তেই বহরটি এখন সেই স্নাইপারের সীমানার খুব কাছে চলে এসছে। হুবহু 2টো গাড়ি থাকায় স্নাইপার বিভ্রান্ত, কিন্তু সে কাঁচের ভেতর দিয়ে কাউকে দেখে আন্দাজ করে গুলি চালালো। এমন দৃশ্য মনে পড়ে যায় জন এফ কেনেডির হত্যাকাণ্ডের কথা। ডালাসের ছাদ খোলা গাড়িতে যাবার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনার পর থেকে লিমুজিনে অনেক পরিবর্তন আনা হয়েছে। কেনেডির গাড়িটি ছিল মূলত একটি মডিফাইড লিঙ্কন কন্টিনেন্টাল। দুর্ভাগ্যজনকভাবে নিরাপত্তার চেয়ে বিলাসিতার দিকেই তখন বেশি নজর দেওয়া হয়েছিল। এতে ছিল এসি, সাইরেন আর টেলিফোন। এমনকি পেছনের সিটটা উঁচু করা ছিল এবং ছাদও খোলা যেত, যাতে জনগণ প্রেসিডেন্টকে স্পষ্টভাবে দেখতে পায়। এই দৃশ্যমান হওয়ার চেষ্টাই তাকে অনিরাপদ করে তুলেছিল। কিন্তু কেনেডির মৃত্যুর পর গাড়িটিকে পুরোপুরি নতুন করে তৈরি করা হয়। তখন বুলেট প্রুফ কাঁচ এবং টাইটেনিয়ামের বর্ম লাগানো হয়। বলতে পারেন সেই ছাদ খোলা সুন্দর গাড়িটি সময়ের প্রয়োজনে একটি আর্মার্ড ট্যাঙ্কে পরিণত হয়। তবে ভাগ্যিস আজকের লিমুজিন বা দ্য বিস্ট এমন হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। স্নাইপারের ওই বুলেটের সাধ্য নেই এর ভেতরে ঢোকার। 2018 সাল থেকে ব্যবহৃত এই বিস্ট জেনারেল মোটরসের তৈরি একটি কাস্টম গাড়ি। দেখতে সিডান কারের মতো হলেও এটি আসলে একটি ট্রাকের চ্যাসিসের উপর বানানো। 15,000 পাউন্ড ওজনের এই গাড়ির বডি অত্যন্ত শক্ত। এর ভেতরটা সম্পূর্ণ বাতাস নিরোধক, যাতে কোনো কেমিক্যাল হামলা না হতে পারে। গুলি লাগলেও এর টায়ার চলো।
দরজায় আছে ৮ ইঞ্চি পুরো বর্ম, আর দরজার হাতলগুলোতে চাইলে ইলেকট্রিক শক চালু করা যায়, যাতে বাইরে থেকে কেউ খুলতে না পারে। গাড়ির ভেতরে সবসময় প্রেসিডেন্টের ব্লাড গ্রুপের রক্তের ব্যাগও রাখা হয়। এটি আসলে একটি বিলাসবহুল ট্যাঙ্ক, যা যে কোনো হুমকি মোকাবেলায় সক্ষম। তবে আসল চ্যালেঞ্জ এখনও বাকি। মাত্র ২ ব্লক দূরেই রকেট লঞ্চার নিয়ে ভ্যানটি অপেক্ষা করছে। তারা এই গাড়ির সহ্য ক্ষমতা পরীক্ষা করতে চায়। প্রেসিডেন্টের নিরাপত্তা বলয় ভেদ করে পেছনে থাকে সাংবাদিকদের বড় ভ্যান এবং আইডি কার। এই আইডি কারটি পুরো বহরের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করে এবং কোনো সমস্যা হলে তা দ্রুত শনাক্ত করে। এর পেছনে থাকে হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস ইউনিট। রাসায়নিক, বায়োলজিক্যাল কিংবা পারমাণবিক হামলাও হলেও তা মোকাবেলা করার সব সরঞ্জাম এবং লোকবল এই গাড়িতেই থাকে। ছাদের উপর বড় অ্যান্টেনাওয়ালা এই কালো গাড়িটি হল রোড রানার। এটি পেন্টাগনের সাথে সরাসরি এনক্রিপ্টেড লাইনে যুক্ত থাকে, ফলে রাস্তায় থাকা অবস্থাতেও প্রেসিডেন্ট যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা যুদ্ধের নির্দেশ দিতে পারেন। সবার শেষে থাকে একটি অ্যাম্বুলেন্স এবং স্থানীয় পুলিশের গাড়ি। তারা নিশ্চিত করে যেন পেছন থেকে অন্য কোনো গাড়ি এই বহরের ভেতরে ঢুকতে না পারে। ঠিক এই মুহূর্তেই প্রেসিডেন্টের গাড়ি মোড়ের কাছে আসতেই ভ্যান থেকে এক লোক লাফিয়ে নামল এবং রকেট লঞ্চার তাক করল লিমুজিনের দিকে। ঠিক তখনই দ্য বিস্ট এবং তার সাথের গাড়িগুলো থেকে ধোঁয়ার গ্রেনেড ছোড়া হলো। মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল, ফলে রকেট আর টার্গেট খুঁজে পেল না। এটি সাধারণ ধোঁয়া নয়, এটি ইনফ্রারেড বা তাপ লুকোতে সক্ষম। তাই আধুনিক গাইডেড মিসাইলও গাড়ির ইঞ্জিন বা তাপ শনাক্ত করতে পারে না। এই ধোঁয়ার আড়াল দিয়েই প্রেসিডেন্টকে নিয়ে নিরাপদে সরে যায় দ্য বিস্ট। মার্কিন প্রেসিডেন্টের এই গাড়ির বহর আসলে একটি সুচিন্তিত নিরাপত্তা ব্যবস্থা। বাইরে থেকে এলোমেলো মনে হলেও প্রতিটি গাড়ির আলাদা ও নির্দিষ্ট কাজ রয়েছে। এগুলো একসাথে মিলে যেন চাকার উপর চলমান এক হোয়াইট হাউস। নিরাপত্তার পাশাপাশি এটি আসলে আমেরিকার ক্ষমতারও এক বিশাল প্রদর্শনী।